এই সমাবেশ থেকে আমরা এই বার্তাটা দিতে চাই, প্রথমত তরুণরা রাজনীতিতে এগিয়ে আসবে এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অগ্রাধিকার থাকবে এবং তরুণরাই আগামীর বাংলাদেশ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী এই দেশটিকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এই যে জাতীয়তাবাদী ছাত্রদল, এই ছাত্রদলের স্বপ্নদ্রষ্টা তারেক রহমান নির্দেশে প্রত্যেকটি জায়গায় সারা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। পাশাপাশি এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন অপপ্রচার তৎপরতা চালাচ্ছে। এই সমাবেশ থেকে আমরা একটি বার্তা দিতে চাই, যারা এই ধরনের তৎপরতা প্রোপাগান্ডা চালাচ্ছে তাদেরকে এই সমাবেশে থেকে আমরা একটি কথা বলতে চাই, তাদের উপযুক্ত জবাব এবং দাঁতভাঙা জবাব এই দেশের মানুষ জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাল্লাহ দেবে। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। এই প্রোপাগান্ডার প্রতিবাদ স্বরূপ আজকের এই সমাবেশ থেকে আমার যতটুকু বিশ্বাস, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ছাত্রদলের পক্ষ থেকে আমরা তরুণরা একটা মেসেজ দিতে চাই, যারা এই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক শহীদ প্রেসিডেন্টের জিয়াউর রহমানের দল যারা ধ্বংস করতে চায় তারা আসলে রাষ্ট্রবিরোধী। তারা অতীতেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে যতবার দুঃসময় এসেছে তারা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিল। ৭১ আমরা দেখেছি কারা বিরোধিতা করেছে। বর্তমান ৩৬ জুলাইয়ের পরেও আরেকটি সংগঠন এই জুলাইকে ধ্বংস করার পায়তারা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই বাংলাদেশের মাটিতে থাকতে এই জুলাইকে ধ্বংস করতে দেবে না ইনশাল্লাহ। এনসিপি এই বার্তাকে, এই এনসিপির প্রোপাগান্ডা আমি মনে করতেছি এনসিপির প্রোপাগান্ডা ছড়িয়ে এই দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই জুলাই এর অভ্যর্থন একমাত্র যদি বলি তারেক রহমানের নির্দেশে এই দেশের সকল ছাত্র জনতা মিলে এই বেশিরভাগ স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে হটিয়ে সেই সরকারকে বাড়িতে পাঠিয়ে এই দেশের স্বাধীন বাংলাদেশ আবার পুনরায় রূপান্তরিত হয়েছে। আসলে এখানে যে কৃতিত্ব সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপির যে অঙ্গ সংগঠন আছে সবাই একসাথে হয়ে এবং দেশের জনগণ একসাথে হয়ে এবং সকল ছাত্র সমাজ একসাথে হয়ে এই আন্দোলনটা আমরা প্রতিরোধ করতে পেরেছি এবং স্বৈরাচার শেখ হাসিনাকে ফেসিবাদিত্ব যেই আচরণ তার দেখেছি আমরা সেটাকে আমরা রুখতে পেরেছি। এবং এনসিপি যেই দাবিটা এবং শিবির যেই দাবিটা করছে সেই দাবিটা আসলে তাদের অযৌক্তিক। আমি মনে করি সেটা অযৌক্তিক। একজন আমি স্টুডেন্ট হয়ে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী হয়ে আমি সেটা মনে করি হচ্ছে অযৌক্তিক। ছাত্রদলের যে সুনামটা সেটা অবশ্যই অক্ষুণ্ণ রয়েছে, কারণ ছাত্রদলের এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা অভিযোগ বা ছাত্রদলের উপর এরকম কোনো প্রোপাগান্ডা আমরা ছড়াতে দেখতে পাই নাই এবং সেটা আমরা টিভিতেও দেখতে পাইছি, খবরেও দেখতে পাইছি, সব কিছুতে দেখতে পেরেছি যে ছাত্রদলের এই পর্যন্ত কোনো প্রোপাগান্ডা বা এত কোটি টাকা এত লক্ষ টাকা আত্মসাৎ এটা ছাত্রদলে আমরা এখনও দেখতে পাই না, যেটা আমরা এনসিপিতে দেখেছি। ঠিক আছে, এনসিপিতে অলরেডি আমরা দেখেছি যে ওরা 10 কোটি টাকা এবং 10 লক্ষ টাকা চাঁদা তুলতে গিয়ে ওরা ধরা খেয়েছে এবং হচ্ছে সেটা জাতীয় পত্রিকায় জাতীয় যত মিডিয়া আছে সব কিছুতে দেখানো হয়েছে। ঠিক আছে, এই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এনসিপি এবং যে গুপ্ত সংগঠন ছাত্র শিবির এরা আসলে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে ছাত্রদলের নামে।